নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। রাজ্যের একাধিক দুর্বল জায়গা বা দুর্নীতিকে নিয়ে আমরা বারংবার সরব হতে দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের। ফের আরেকবার সেই সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীরা আবার সরব হয়েছেন। দেখতে পাওয়া যাচ্ছে তারা এবার বলছেন যে বিভিন্নবার বিক্ষোভ করার জন্য বা রাজ্য সরকারের বিভিন্ন দুর্বলতাগুলিকে সামনে নিয়ে আসার জন্য তারা বারবার সরব হয়েছিলেন। এবার সেই সরব থেকে যাতে তাদেরকে দূরে সরিয়ে রাখা যায় বা সেই বিক্ষোভ যারা যাতে করতে না পারে, সেই জন্য কিন্তু রাজ্য সরকার এবার তাদেরকে বদলি করে দিচ্ছে। এরকমই এক বিস্ফোরক অভিযোগ করছেন তারা। কি বলছেন তারা শোনাবো আপনাদের। তো আমাদের বিরুদ্ধে কিছু নেই সরকারের, এখন অভিযোগের কোনো প্রমাণ না পেয়েই সরকার আমাদের বিভিন্ন নেতৃত্বকে ট্রান্সফার করছে। তার মধ্যে সুদীপ চন্দ্র একজন, শ্রীবাস তেওয়ারিকে ট্রান্সফার করা হয়েছে, সুবীর সাহাকে ট্রান্সফার করেছিল, সেটা আমরা আটকেছি। সুদীপ চন্দ্রের ট্রান্সফারও আটকেছি। সুদীপ চন্দ্র এমএসএমই ডিপার্টমেন্টের একজন অফিসার। তৃণমূল ফেডারেশনের সুপারিশের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছিল, সেটাকে নিয়ে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছিলাম। স্যাটে সেই মামলা চলছে, আজকেও তার স্যাটে শুনানি ছিল। স্যাটও কোনো ডিসিশন দিতে পারেনি। আপাতত সুদীপ তার নিজের জায়গাতেই আছে, কারণ ওর যে ট্রান্সফার সেই ট্রান্সফার স্টে হয়ে আছে। এর মাঝখানে আমাদের পক্ষ থেকে আরটিআই করে সুদীপ জানতে চেয়েছিল যে তার সার্ভিস সংক্রান্ত কোনো সুপারিশ কোনো কিছু আছে কিনা, সেই ফাইল জমা মানে তাকে দেখাতে। আর একজন কর্মচারী তার নিজের ফাইল দেখতে চাইছেন, সার্ভিস ফাইল, সেই ফাইলটাও তার ডিপার্টমেন্ট দেখাচ্ছে না। সেই আরটিআই এর উত্তর না পেয়ে আমরা মামলা করেছিলাম। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলা শুনানি হয়। আপনারা সেই গিয়ে দেখেছেন যে সেখানে বলেছিলেন অমৃতা সিনহা যে আপনাদের যদি কোনো বদলি পলিসি না থেকে থাকে তাহলে কিভাবে বদলি করলেন, এবং সেটাকে নিয়ে যে ফাইলের আমাদের দাবি করা হয়েছিল সেই ফাইলকে ইন্সপেকশন করতে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। সরকার সেটাকে নিয়ে আবার ডিভিশন বেঞ্চে যায়। আজকে ডিভিশন বেঞ্চে শুনানি ছিল সেই মামলার। মানে মামলাটা গুরুত্বপূর্ণ এই কারণেই, এটা প্রত্যেকটা কর্মচারী শিক্ষকের সাথে জড়িত এই মামলাটা। কারণ আমাদের প্রত্যেকের অধিকার আছে আমাদের যে মানে প্রফেশনাল যে ফাইল, সেই ফাইল অ্যাক্সেস করার। কোনো একটা ডিপার্টমেন্ট যদি সেটা না দেখাতে দিতে চাই, সেটা সমস্ত ডিপার্টমেন্টে লাগু করতে পারে। এই জায়গাতেই আমরা চ্যালেঞ্জটা করেছি, এবং আজকে ডিভিশন বেঞ্চও বলেছে যে তোমরা কি এমন অপকর্ম ওই ফাইলটার মধ্যে করে রেখেছো যে কারণের জন্য তোমরা ফাইলটা দেখাতে ভয় পাচ্ছ। তোমরা কাজ করো, আগামীকালকে 2টোর সময় অরিজিনাল ফাইল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা করবে। আমরা মাননীয় বিচারপতিরা সেটা বিচার করে দেখবেন, তারপরে সেটাকে প্রকাশ করার অনুমতি দেওয়া হবে। কেন বারবার এইভাবে ট্রান্সফার করা হচ্ছে? দেখুন, সরকার বহুভাবে চেষ্টা করেছে আন্দোলন ভাঙার, আমাদের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করেছে, আমাদের মধ্যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটা শ্রেণীকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, বদলির সন্ত্রাস চলছে। তারপরেও এই আন্দোলন দমে নেই। আগামী 28 তারিখে আমাদের নবান্ন চলো কর্মসূচি আছে। সেখানে বিভিন্ন মঞ্চ, মানে সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চ, তারা সম্মিলিতভাবে ডাকছেন। প্রায় শতাধিক সংগঠন সেদিন পথে নামছে। এত কিছু করেও যখন জব্দ করতে পারছে না, তখন এই পদক্ষেপগুলো নিচ্ছে। তাছাড়া আমরা ডিএ মামলাতে ঢোকার পরে ডিএ মামলা গতি পেয়েছে। আমরা ঢোকার 2.5 মাসের মধ্যে 25% দিতে হবে তার অর্ডার হয়েছে। সেই অর্ডার মানে নিয়ে সেটা কন্টেম্পের মানে শুনানি হবে আগামী 4 তারিখে। সেই মামলা লিস্টিং আছে, হয়তো 4 তারিখের যে বেঞ্চে শুনানি হওয়ার কথা প্রথম হাতেই সেই মামলা শুনানি হবে। চারিদিক থেকেই সরকারকে আমরা চেপে ধরে রেখেছি, এবং সরকার যথেষ্ট বেকায়দার মধ্যে পড়ে আছে। কোনো দিকে করতে না পেরে এখন এইসব বিভিন্ন প্রতিহিংসামূলক কাজকর্ম করছে।